লাঙ্গল কাঁধে কৃষককে মিছিলে সামিল করে কৃষকদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনায় সোচ্চার সৌমিত্র খাঁ। পাল্টা বিজেপিকে কৃষক বিরোধী হিসেবে কটাক্ষ তৃণমূলের। লাঙ্গল কাঁধে কৃষককে সঙ্গে নিয়ে মিছিল করে কৃষকদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনায় সোচ্চার হলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। পাল্টা বিজেপিকেই কৃষক বিরোধী বলে কটাক্ষ তৃণমূলের। গত সপ্তাহে বাঁকুড়ার জয়পুরে লক্ষ্মীর ভান্ডারকে প্রচারের মূল হাতিয়ার করেছিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। লক্ষ্মীর ভান্ডারের প্রতীক হিসেবে লক্ষ্মীর সাজে দুই তরুণীকে সাজিয়ে বাঁকুড়ার জয়পুরে মিছিল করেন সুজাতা মণ্ডল। সেই মিছিলের এবার পাল্টা জয়পুরে মিছিল করল বিজেপি। তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারের পাল্টা এবার প্রচারে কৃষকদের প্রতি বঞ্চনাকে হাতিয়ার করে মাঠে নামল বিজেপি। গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার জয়পুর ব্লকের কুম্ভস্থল মোড় থেকে জয়পুর বাজার পর্যন্ত রোড শো করেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। মিছিলে লাঙ্গল কাঁধে সামিল করা হয় কৃষকদের। মিছিল শেষে সৌমিত্র খাঁ জয়পুর এলাকায় সারের কালোবাজারি ও একের পর এক সমবায় বন্ধের জন্য স্পষ্টতই কাঠগড়ায় তোলা হয় এই রাজ্যের সরকার এবং শাসক দল তৃণমূলকে। পাল্টা বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের দাবি, সারা দেশে বিজেপি কৃষক বিরোধী হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। কৃষকদের মেরে এখন মেকি কৃষক প্রেম দেখাতে চাইছে বিজেপি। ভারতীয় জনতা পার্টি আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে পশ্চিমবঙ্গে সারের কেলেঙ্কারি করেছেন, জয়পুরে যে সমবায় দুর্নীতি হয়েছে, সেই তারই প্রতিবাদে কৃষকরা রাস্তায় নেমেছেন এবং আমরা তার সাথে আছি। ভোটের উত্তাপ কেমন? ভোটের উত্তাপ চলছে। শুধু একটা কথা বলবো, জয়পুরে সমবায় সমিতিগুলোকে শেষ করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। প্রত্যেক জায়গায় দুর্নীতি। সমবায় সমিতিতে যারা টাকা রেখেছিল তারা টাকা ফেরত পাচ্ছে না, কৃষকরা টাকা পাচ্ছে না, কৃষকরা সার পাচ্ছে না, কৃষকরা শুধু বারবার যাচ্ছে না। তাই আমরা আজকে কৃষকদের সাথে ভারতীয় জনতা পার্টি মিছিল করেছি। আজকের এই বিপুল উচ্ছ্বাস কি বলবেন? এটা পঞ্চায়েতে যে ভোট করতে দেয়নি তার বিরুদ্ধে মানুষের উচ্ছ্বাস। জয়পুরের জনজাগরণ করলো আজকে। পঞ্চায়েতে যে ভোট করতে দেয়নি তার ফল এই লোকসভায় মানুষ বুঝিয়ে দেবে। নিশ্চিতভাবে আমরা মানুষ নিয়ে যে মিছিল হলো তাতে আমরা 2 ঘন্টা ধরে যে মিছিল হলো তা কখনো জয়পুরে এই ধরনের ঘটা ঘটেনি। দেখুন, কৃষক মেরে কৃষক প্রেম এই বিজেপি সেম। আজকে দিল্লিতে কৃষকরা আন্দোলন করেছিল। কৃষকদের উপর মোদীর সরকার ট্রাক্টর চালিয়ে কৃষকদেরকে হত্যা করেছে। আজকে কৃষকরা প্রত্যেকটা জায়গায় মিটিং করে বলছে যে বিজেপিকে ভোট না দিতে। আজকে পাঞ্জাবের কৃষকরা মিছিল করেছে, মিটিং করেছে। আর এই সৌমিত্রকে কম কথা বলতে বলুন। আজকে ভোটের সময় এসে সারা জীবন এলাকার মানুষের পাশে থাকেনি। আজকে ভোটের সময় এসে এখানে বাইরের থেকে লোক নিয়ে এসে এলাকার সামান্য কিছু লোক পেয়ে কোথায় তীরবক, কোথায় বিষ্ণুপুর, কোথায় রামসাগর, কোথায় কতুলপুর লোক নিয়ে এসে, ওঁদা থেকে লোক নিয়ে এসে এখানে অশান্তি পাকাবার চেষ্টা করছে। 4 তারিখে জবাব দেবো, রেজাল্ট তো বেরোবে, সেই দিনে সৌমিত্রকেই খুঁজে পাবেন না। এই সবুজ আবির এখানে প্রত্যেকটা অঞ্চলে যেমন পঞ্চায়েতে উড়েছে, প্রত্যেকটা বুথে বুথে তৃণমূল কংগ্রেসের পতাকা পথ করে উঠবে এবং উন্নয়নের নিরিখে ভোট হবে। আসুক না উন্নয়নের কথা বলতে। সৌমিত্রকা 5 বছরে কি কাজ করেছে? আমাদের এমএলএ ছিল না, এমপি ছিল না, আমরা 5 বছরে মানুষের জন্য কি কাজ করেছি তার কম্পিটিশন হোক। আজকে কৃষকরা রাস্তায় বসিয়ে দিয়েছে। আজকে সারের দাম কে বাড়ায়? সারের দাম আজকে কেন্দ্রের মোদী সরকার বাড়ায়। দ্রব্যমূল্য বৃদ্ধি কে করে? কেন্দ্রের সরকার করে। অশিক্ষিত কিছুই বোঝে না, জানে না, উল্টোপাল্টা কথা বলছে। আজ তিনি আরো দাবি করছেন যে জয়পুরে নাকি যে সমস্ত সমবায় সমিতিগুলো আছে সেগুলো লুট করেছে তৃণমূল এবং জয়পুরে পঞ্চায়েত ভোট তৃণমূল করতে দেয়নি। বলবেন? জয়পুর থেকে 4 কিলোমিটার দূরে বাগাজলের কাছে পদ অবরোধে বসে গেল। সৌমিত্রকা ভোট করতে এসেছিল নাকি? সে টিভিতে ফুটেজ নিতে এসেছিল। জেলা পরিষদের ভোট হয়েছিল সোলদার, এখানে যেখানে দাঁড়িয়ে আছে হাটতলার মানুষ জেলা পরিষদের ভোটে নিজেরা ভোট দিয়েছিল কিনা বা বিজেপি সিপিএম এর এজেন্ট ছিল কিনা এলাকার মানুষকে জিজ্ঞাসা করুন। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়ে আমরা জিতেছি। আর সৌমিত্রকা একটি ধাপ্পাবাজ। আজকে ওকে প্রশ্ন করুন যে তুমি এতদিন কোথায় ছিলে?
এলাকার মানুষের খেটে খাওয়া মানুষের জব কার্ডের টাকাটা কেন বন্ধ করেছো? কেন বাংলার মানুষকে আবাস যোজনার টাকা বন্ধ করেছো? তুমি তো 2 লক্ষ টাকা বেতন নিচ্ছ প্রতি মাসে, কেন গ্রাম বাংলার খেটে খাওয়া গরিব মানুষ যারা 100 দিনের কাজ করতো তাদের টাকাটা দাওনি? সেই কৈফিয়তটা ওকে দিতে বলুন, তারপরে আমরা তার জবাব দেবো। তিনি আরো বলছেন যে জয়পুরে যে সমস্ত সমবায় সমিতিগুলো আছে সেগুলো তৃণমূল লুট করেছে। সমবায় সমিতি এখন দীর্ঘদিন বোর্ড নাই, সমবায় সমিতি কারা চালায়? স্টাফরা চালাচ্ছে। এইসব উল্টোপাল্টা কথা বলে, দীর্ঘদিন বোর্ড নাই। যারা দীর্ঘদিনের, এটা 34 বছরের সিপিএম এর আমলে যারা নিয়োগকর্তা আছেন তারা সমবায় সমিতি চালাচ্ছে। ওনাদের তো সিবিআই ইডি আছে। আজকে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি খাচ্ছে, আজকে ঘরে বোম ঢুকিয়ে দিচ্ছে, ঘরে টাকা ঢুকিয়ে দিচ্ছে। সিবিআই ইডিকে বাদ দিয়ে একবার এখানেও সিবিআই তদন্তটা লাগিয়ে দিতে বলুন, কোনো অসুবিধা নাই। তৃণমূলের মেরুদণ্ড সোজা আছে। যেমন 21 সালে বলেছিল ইসবাত 200 পার, 70-এ আটকে গেছিল, এবারে বলেছে ইসবাত 400 পার, 150ও পেরোবে না। দায়িত্ব নিয়ে বলে দিলাম। এরা মুখে বড় বড় কথা বলে, এটা বাংলা, এটা স্বাধীনতা সংগ্রামের মাটি। এখানে মিথ্যা কথা বলে ওই বাজার গরম করা যায়, ভোটে জিতা যায় না। আর সৌমিত্র নেড়া বেলতলা একবার যায়, মানুষ বুঝে গেছে। 2011 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে, কংগ্রেসের ভোটে ওকে আমরা জিতিয়েছিলাম, তৃণমূল কংগ্রেসের কর্মীরা জিতিয়েছিল। 2014 সালে তৃণমূল জিতিয়েছিল, আর 2019 সালে লোকসভা নির্বাচনে তার বউ জিতিয়েছিল। তার বউ নয়, নেড়া একবার বেলতলা যায়, নেড়া বুঝে যাবে। এখন ভোটের সময় 2-4টে লাইট গেড়ে ভাবছে আমার ভবিষ্যৎ অন্ধকার, তাই লাইট দিচ্ছে। বাঁচাও সাধু বাবা, কেউ সাধু বাবাকে বাঁচাতে পারবে না, হারবেই, লিখে নেন।